বন্ধুরা, তা এই সময় কিন্তু সুন্দর সুন্দর মূলো শাক পাওয়া যায়। তা মূলো শাকের কিন্তু অনেক কিছুই ভালো লাগে। তা মূলো শাকের আজকে আমি কি আপনাদের সঙ্গে মুখরোচক একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। দারুণ লাগে খেতে এই মূলো শাকের এই রেসিপিটা। দেখতে থাকুন। কি মূলো শাকগুলো একটু কেটে নিয়ে আর একটু অল্প লবণ দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এইরকমভাবে টিপে টিপে আমি একদম মূলো শাকগুলো সব তুলে নেব। লবণ দিয়ে রেখেছিলাম বলে মূলো শাকগুলো কিন্তু একদম সুন্দরভাবে একদম দেখুন হয়ে গেছে। আর নিয়েছি একটা সেদ্ধ আলু, সেদ্ধ আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে নিয়েছি আমি মুসুর ডাল, মুগের ডাল আর গোবিন্দভোগ চাল, এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছিলাম। নিয়ে এবার এই ডালটার সঙ্গে আমি দারুণ করে গোবিন্দভোগ চালটা আছে, তার একটা কিন্তু সুন্দর গন্ধ আছে বন্ধুরা। এবার এর মধ্যে দেব আমি স্বাদ মতন একটু হলুদ আর পরিমাণ মতন লবণ। কেন বন্ধুরা, এটাতে আপনারা যদি আরো বেশি ঝাল খেতে চান তাহলে এটার মধ্যে কিন্তু আপনারা একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর যেহেতু মূলো শাক, সেটা স্বাদ আনার জন্য কিন্তু অল্প পরিমাণে একদম চিনির দানা দেবো। যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা দেবেন, আর না ভালো লাগলে দেবেন না। চলো সুন্দরভাবে এটাকে আমি মূলো শাকটাকে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। নিয়ে কিন্তু ওপর দিয়ে একটু শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। এইগুলো বড়ার মধ্যে বেশ মচমচে করে যখন মুখে পড়বে সেগুলো কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর লাগবে, তার জন্য আমি দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে আপনারা দেবেন না। এটা একদম গরম গরম খেতে বসবেন, তখন কিন্তু ভাতের সঙ্গে ভেজে দিলে দারুণ লাগে। আর এমনিও কিন্তু গরম গরম খেতে দারুণ লাগবে, মুখরোচক একদম। মূলো শাক এইভাবে যারা খান না তারা এইভাবে মূলো শাক ভাজা করে খাবেন, দারুণ লাগে খেতে। চলুন এবার ভেজে নিই। আর এই যে তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও ভাজতে পারেন। চলো, তেল হয়ে গেছে আমার যেটুকুনি দরকার আমি সেটুকুনি সুন্দর করে ভেজে নেব। মূলো শাক এমনি ভাজা খেতেও কিন্তু আপনাদের দাদাভাই খুব পছন্দ করে, ভালো লাগে। আর এখন নতুন মূলো শাক উঠছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি 3টে করেই দেবো, যেহেতু আমার ছোট্ট করা, 3টে করেই কিন্তু সুন্দরভাবে ভেজে নেবো। চলুন দেখি এক পিঠটা উল্টে দিই। আমি এরকম সাইজে করেছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও কিন্তু করতে পারেন। আর গ্যাসটা কিন্তু খুব হাই রাখবো না, মিডিয়াম রেখে কিন্তু আমি এগুলো ভেজে নেব। যারা মূলো শাক খায় না তাদের যদি আপনি এরকম করে ভেজে দেন, তারাও কিন্তু একদম হাসি মুখে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে। আর আতপ চালটা দেওয়ার জন্য কিন্তু বড়াটা একটু মুচমুচেও হবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি তুলে নেব। লাল লাল করে সমস্ত বড়া ভেজে দিয়েছি। আর যদি আপনারা রসুন খান তাহলে কিন্তু এটার মধ্যে আপনারা রসুন কুচিও দিতে পারেন বন্ধুরা। আমি যেহেতু আমরা একদম নিরামিষ, আমরা কোনো পেঁয়াজ ঠেয়াজ খাই না, তার জন্য কিন্তু আমরা নিরামিষভাবে করলাম। আর আপনারা রসুন খেলে এটার মধ্যে কিন্তু অবশ্যই রসুন কুচি ব্যবহার করবেন। এটাকেও উল্টে পাল্টে ভেজে নেব। আর চামচে করে দিচ্ছি, যেহেতু একদম এক সাইডের জিনিস। সব কটা মূলোর বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই বড়াটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। চলুন, আর এইখানে এই দেখুন আপনাদের দাদা ভাই ভাত বাড়তে শুরু করে দিয়েছে, একদম ভাতের সঙ্গে গরম গরম মূলোর বড়া। আর কি রান্না হয়েছে, এই যে পালং শাক, ঝিঙে ভাপা, আমার কাশি হয়েছে আবার, আর হয়েছে পেঁপে আলু কষা। এটা পেঁপের আলু কষা হয়েছে। এই যে আপনার দাদা ভাই আসছে, আপনার দাদা ভাই খেতে কিন্তু খুব ভালোবাসে। কি গো, একটু মোড়া বড়া খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে। ভাতটা বেরিয়ে দিয়েছি,
পালং শাক দিয়ে দিয়েছি, আর এই যে মূলো শাকের বড়া দিয়ে দিয়েছি। দাদাভাই খাবে, খেয়ে তারপরে দাদাভাই বলবে কেমন হয়েছে খেতে। আর এখানে ছেলেকেও দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। আর এইটা বন্ধুরা হচ্ছে ঠিক আছে কচবেল মাখা। এখন কিন্তু কচবেল মাখা খেতে খুব ভালো লাগে। কেমন হয়েছে গো? হ্যাঁ, স্বাদ হয়েছে? ভালো হয়েছে। এরকম করে আপনারা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।